একটি ইউটিউব ভিডিওতে ভিউ আসা বা ভিডিওটি ভাইরাল হওয়ার পিছনে ৩ টা ফ্যাক্টর কাজ করে। নাম্বার 1 টাইটেল, নাম্বার 2 থাম্বনেইলস, নাম্বার 3 আপনার ভিডিওর টপিক। তো এই ৩ টা জিনিস যখন পারফেক্টলি হয়ে যায় তখন ওই ভিডিও ভাইরাল হতে বাধ্য হয় বা ওই ভিডিওতে ভিউ আসতে বাধ্য হয়। কিন্তু এই ৩ টা কাজ কখনোই আমাদের পারফেকশন এর সাথে হয় না। তো আমরা ধীরে, ধীরে চেষ্টা করব এই চ্যানেলের বিভিন্ন ভিডিও আপলোড করার মাধ্যমে যাতে আমরা এই ৩ টা কাজ প্রপারলি করতে পারি। আজকের ভিডিওতে আমরা সিলেকশন করা শিখব হচ্ছে কিওয়ার্ড সিলেকশন করা, অর্থাৎ ইউটিউব ভিডিওর যে টাইটেলটা হবে সেই টাইটেলের মূল বিষয় হচ্ছে কিওয়ার্ড সিলেকশন করা। আপনি যখন ভালো একটা কিওয়ার্ডের উপর ভিডিও করবেন বা ভালো একটা কিওয়ার্ড সিলেকশন করে আপনার টাইটেলটা লিখবেন, সেটার উপর ভিডিও তৈরি করবেন এবং আপনার থাম্বনেলটা বেটার হবে, তখন আপনার ওই ভিডিওতে অবশ্যই ভিউ আসবে। সো আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখব কিভাবে প্রপারলি আপনি কিওয়ার্ড সিলেকশন করবেন। অবভিয়াসলি আপনার ইউটিউবের যে অ্যাপস আছে সেই অ্যাপসের সাহায্যেই পারবেন কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, কিওয়ার্ড সিলেকশন করতে পারবেন। কিন্তু এই কিওয়ার্ডটা কিভাবে সিলেকশন করবেন, কোন কিওয়ার্ডটা আপনার নেওয়া উচিত হবে, কোন কিওয়ার্ডটি আপনার নেওয়া উচিত হবে না, তার সমস্ত বিষয়ে জানার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ইউটিউবে আপনার ভিডিওর যে টাইটেল হবে সেই টাইটেলটা কি হলে বেটার হয় বা কোন টপিকস এর হলে ভালো হয় বা আপনি কিওয়ার্ড যে রিসার্চ করবেন, যেহেতু টাইটেল, ডেসক্রিপশন এবং টেক্সট এই প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট। আপনার ভিডিওটাকে যদি আপনি এসইও করতে চান তাহলে অবশ্যই আপনার ভিডিওর যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো কিন্তু আপনার অবশ্যই রিসার্চ করে ভিডিও করা উচিত। তাহলে সেই ভিডিওগুলো সার্চেবল হবে এবং মানুষ আপনার ভিডিওগুলো দেখবে এবং এই ভিডিওগুলো থেকে আপনি সাবস্ক্রাইবার ভিউ জেনারেট করতে পারবেন। সো এর জন্য ইউটিউবের নতুন একটি ফিচার রয়েছে, সেটি দেখার জন্য আমরা চলে যাব অ্যানালাইটিক্সে। সো আমি এখন আমার ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ড থেকে হচ্ছে আপনার অ্যানালাইটিক্সে চলে যাবেন। অ্যানালাইটিক্সে আসার পর এখানে রিসার্চ নামে একটি অপশন পাবেন, এখানে টাচ করবেন বা ক্লিক করবেন। আপনারা চাইলে এটা স্মার্টফোন দিয়েও করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আপনার স্মার্টফোনে ক্রোম ব্রাউজার থাকতে হবে। আমি একটু জুম আউট করে নেই। এখানে দেখেন আমি অলরেডি একটা টপিকসে সার্চ করেছিলাম, সেই টপিক সম্পর্কে কিন্তু নিচে আমাকে শো করছে। সো আমি জাস্ট আপাতত টপিকসটা বন্ধ করে দিচ্ছি। তো এখানে রিসার্চ নামে একটি অপশন দেওয়া হয়েছে এবং এখানে বলা হচ্ছে এক্সপ্লোর হোয়াট ভিউয়ার্স আর সার্চিং ফর অন ইউটিউব, অর্থাৎ ইউটিউবে আপনার ভিউয়ার্সরা কি লিখে সার্চ করে সেটা যদি আপনি জানতে পারেন বা কোন টপিকসে, তাহলে কিন্তু আপনি পরবর্তী যে ভিডিওটা করবেন সেই ভিডিওটা আরো বেশি অ্যাট্রাকটিভ হবে এবং সেখান থেকে ভিউ, রেভিনিউ সবকিছু আপনি বেশি বেশি জেনারেট করতে পারবেন এবং ওয়াচ টাইমও কিন্তু আপনি তাড়াতাড়ি জেনারেট করতে পারবেন। যেহেতু মানুষ চাচ্ছে বা আপনার অডিয়েন্স চাচ্ছে যে এই টপিকসে আপনি ভিডিও করেন, ঠিক সেই টপিকসে আপনি ভিডিও করছেন, তো অনেকটা টেলিপ্যাথির মতো কাজ করবে, তাই না? সো দেখা যাক এটা কি করে। সো প্রথম আছে সার্চেস অ্যাক্রস ইউটিউব। আমরা এই টপিকসে একটু পরে আসি, প্রথমে আমরা অন্যান্যগুলো দেখি, যেমন ইউর ভিউয়ার্স সার্চেস। সো আমরা এখানে যদি ক্লিক করি, সো এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই আমার কাছে মনে হয়েছে পার্সোনালি একটা খুব ভালো কাজ করেছে তারা ইউটিউব থেকে। এখানে দেখেন আমার চ্যানেলের জন্য, অর্থাৎ ইউর ভিউয়ার্স সার্চেস, অর্থাৎ আমার ভিডিওগুলো যারা দেখেছে বা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে তারা মূলত কি লেখে সার্চ করে সেই টপিকস গুলো আমাকে দেখাচ্ছে। সো এটা যে আমার ভিডিও রিলেটেড হতে হবে তা কিন্তু না। যেমন দেখাতে পাচ্ছেন পূর্ণিমা কাব হ্যায়, তো এটা তো আমার ভিডিও রিলেটেড না। আমার চ্যানেলের নামে হচ্ছে অনলি ফর ইউটিউব বিডি। এটা লিখে আমার অনেক অডিয়েন্স সার্চ করছে, যেহেতু আমার অডিয়েন্সের একটা ম্যাক্সিমাম পার্টি হচ্ছে কলকাতা, অর্থাৎ ইন্ডিয়ান। তো ইন্ডিয়ানরা কিন্তু এই পূর্ণিমা কাব হ্যায় এই টাইপের টপিকস গুলো লিখে সার্চ করেন। সো ইন্ডিয়ানরা অনেকেই এই ধরনের জিনিস লিখে সার্চ করেন। সো আমার অডিয়েন্সের ম্যাক্সিমাম যেহেতু ইন্ডিয়ান, সো সেখান থেকে অনেকেই কিন্তু এটা লিখে সার্চ করছেন। সো আই থিঙ্ক বুঝতে পেরেছেন যে এইখানে হচ্ছে আপনার অডিয়েন্সরা কি লিখে সার্চ করে সেগুলো দেখতে পাবেন। এবং এখানে মোস্ট ইন্টারেস্টিং একটা ফিচার আছে, সেটা হচ্ছে যেমন বলা হচ্ছে যে আমরা যদি এখান থেকে যাই কন্টেন্ট গ্যাপস অনলি এখানে অ্যাপ্লাই করি, তো আই থিঙ্ক এটা খুব একটা রিলেভেন্ট না এখনো। যেমন বাংলাদেশের জন্য খুব একটা রিলেভেন্ট না, এই কারণে যে এখনো এই সার্চ ইঞ্জিন গুলো কিন্তু আপগ্রেড করা হচ্ছে এবং এই ইঞ্জিন গুলোতে ইনফরমেশন এখনো দেওয়া হচ্ছে। ইন ফিউচারে যে বিষয়টা হবে যে আপনার কন্টেন্টের কোন গ্যাপটা আছে, অর্থাৎ আপনি এই টপিকসে ভিডিও করলে আপনার অডিয়েন্স দেখবে। যেমন এখানে আমাকে দেখানো হচ্ছে মাই ফার্স্ট ব্লগ বেঙ্গলি। সো আমি যদি এইটা কন্টেন্ট রেখে আমি এটার উপর একটা ভিডিও করি তাহলে আমার অডিয়েন্সরা দেখবে। আসলে কি তাই? কারণ হচ্ছে আমার এই চ্যানেলে শুধুমাত্র ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করা হয়। সেখানে যদি আমি মাই ফার্স্ট ব্লগ বেঙ্গলি এই টাইপের আমি একটা টাইটেল দিয়ে ভিডিও করি, অবভিয়াসলি মানুষ ইন্টারেস্টেড হবে না।
এটা দেখার জন্য। সো এই জিনিসটা আপগ্রেড হওয়ার পরে আপনারা আপনাদের চ্যানেলে এখনো সার্চ করেন। হয়তোবা আমার ভিডিওটা আপনি ১ মাস ২ মাস পরেও দেখতে পারেন বা ১ বছর পরেও দেখতে পারে। তো তখন হয়তো আমাদের এই যে অ্যালগরিদম আছে YouTube এর, এটা হয়তো অনেক বেশি আপগ্রেড হয়ে যাবে। সো তখন আপনি যদি সার্চ করেন, তখন হয়তোবা আপনার চ্যানেলের যে ভিডিও কনটেন্ট আছে সেটা রিলেটেড আপনি কনটেন্ট গ্যাপ, অর্থাৎ কনটেন্ট গ্যাপটা হচ্ছে যে আপনি এই টপিকসে, এই গ্যাপের উপর আপনি যদি এই কনটেন্টের উপর ভিডিওটা করেন, তাহলে আপনার চ্যানেলটা গ্রো হবে বা আপনার অডিয়েন্সটা ভালোবেসে সেই ভিডিওটাকে দেখবে। তো এটা হচ্ছে কনটেন্ট গ্যাপের মূল উদ্দেশ্য। তো যাই হোক, এখানে আপনারা আরো বেশ কিছু অপশন পাচ্ছেন। সেটা হচ্ছে ২ টা অপশন, অল সার্চেস অ্যান্ড কনটেন্ট গ্যাপ। সো এপ্লাই করে দিবেন। আর এই পাশে আরো কিছু অপশন আছে। যেমন এখানে আপনারা পাচ্ছেন, যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়া সরাসরি সিলেক্ট করে আপনি সেখান থেকে দেখতে পাবেন। যেমন ইউনাইটেড স্টেটস, সো বাংলাদেশে এখনো এখানে এড করা হয়নি। দেখতে পাচ্ছেন জাস্ট অস্ট্রেলিয়া আছে, কানাডা, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম অ্যান্ড ইউনাইটেড স্টেটস। তো এই কয়েকটা দেশই আপাতত আছে। সো অন্যান্য দেশে এখনো ওইভাবে অ্যালাউ করা হয়নি বা এখনো এখানে আপগ্রেডেশন চলছে, অর্থাৎ আপগ্রেড করা হচ্ছে। তো আপগ্রেড করা হলে আই থিংক বাংলাদেশে একটা সময় এড হয়ে যাবে। সো তখন বাংলাদেশ থেকেও আপনারা সার্চ করলে পারফেক্ট সার্চ রেজাল্টটা এখানে পেয়ে যাবেন। তো তাছাড়াও এখানে আরো কিছু বিষয় আছে, যেমন YouTube চ্যানেল। এটা হচ্ছে আমাদের হাই র‍্যাংক, অর্থাৎ আমার অডিয়েন্সরা এটা লিখেও সার্চ করে। সো আমরা যদি প্রত্যেকটা ভিডিওতে YouTube চ্যানেল কথাটা কোনোভাবে এড করতে পারি, তাহলে সেই ভিডিওটা অবভিয়াসলি কিছুটা হলেও বেশি ভিউ জেনারেট করবে। তারপরে আ অ্যা হিন্দিতে, সো আমি এটাতে নিচ্ছি না। তো ফানি রেবিট, সো এটা সম্ভব না। সো এখান থেকে জাস্ট একটাই আমার কাজের YouTube চ্যানেল। ওকে? সো এটার সার্চ র‍্যাংক খুব ভালো, অনেক হাই আছে। এবার আসা যাক সার্চেস অ্যাক্রস YouTube, অর্থাৎ সম্পূর্ণ YouTube এ আপনার কি সার্চেস হচ্ছে। তো আমি নেক্সট ভিডিওটা সাপোজ যদি করতে চাই, অর্থাৎ ইন্টারেস্ট সার্চ টার্ম অর টপিক। সো আমি কোন টপিকস এ ভিডিও করলে বেটার হয়। আমি এখানে জাস্ট একটা টপিকস লিখে সার্চ করতে চাচ্ছি। জাস্ট লিখলাম হাউ টু গ্রো ফাস্ট অন YouTube, অর্থাৎ আপনার ভিডিও কি টপিকস এ করতে চাচ্ছেন সেটা পুরোটা লিখবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে হাউ টু গ্রো ফাস্ট অন YouTube। সো সার্চ টার্ম, এবং এখানে নিচে কি বেশ কিছু সাজেশন করছে, আপনার সাজেশন থেকে নিতে পারবেন। তো আমি জাস্ট এন্টার করে দিচ্ছি। সো এন্টার করার পর নিচে দেখতে পাচ্ছেন হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ফাস্ট। এটা হচ্ছে মিডিয়াম সার্চ র‍্যাংক। দেন দেখতে পাচ্ছেন হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ফাস্ট। সো এটাও মিডিয়াম। অ্যান্ড হাউ টু গ্রো ফাস্ট অন YouTube। তো সার্চ ভলিউম এখানে মিডিয়াম দেখতে পাচ্ছেন। গ্রো ইউটিউব চ্যানেল ফাস্ট, এটাও লিখে ভিডিও করা যায়, কিন্তু এটার সার্চ ভলিউম লো। সো তার মানে কি, আমরা এগুলো লিখে যদি আসলে করি, তাহলে আসলে আমাদের ভিডিওটায় ভিউ আসার সম্ভাবনা কমে যাবে। এইগুলোকে আমরা আবার কি করব, এই যে এইখানে সাপোজ আমরা ২, ৪, ৬ টা টপিকস এর মতো পেয়েছি, এবং প্রত্যেকটা কিন্তু একই কথা বলছে, হাউ টু গ্রো ফাস্ট অন YouTube। আমরা এই প্রত্যেকটা আ কিওয়ার্ড গুলোকে নিয়ে আমরা চাইলে ট্যাগে ব্যবহার করতে পারি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে সুন্দর মতো প্যারাগ্রাফের মতো লিখে যদি আমি এই প্রত্যেকটা এখানে আমরা যে কিওয়ার্ড গুলো পেয়েছি, প্রত্যেকটা কিওয়ার্ড ব্যবহার করি, তাহলে কিন্তু আমার ওই ভিডিওটা এসইও হয়ে যাবে পারফেক্টলি। এবং যেহেতু এটার সার্চ র‍্যাংক হচ্ছে মিডিয়াম, সো আমরা এই টপিকস এ ভিডিও করতে পারি। তবে আপনাদেরকে অনেকে বলবো, অবভিয়াসলি আপনার যে টপিকস গুলো দেখা গেছে যে হাই অনেক সার্চ ভলিউম, তো সেই টপিকস এ ভিডিও করতে পারেন। কিন্তু আমার রিকমেন্ডেশন থাকবে, যদি আপনারা মিডিয়াম সার্চ ভলিউম অনুযায়ী ভিডিও করেন, তাহলে দেখতে পাবেন যে হাই এর ভিতর হয় কি, যে ভিডিওর কম্পিটিশন থাকে, এবং যারা কিনা অনেক বড় ইউটিউবার, সো তাদের ভিডিওগুলো সেই কম্পিটিশনে থাকে, এবং ওইখানে প্রচুর কম্পিটিশন হয়। সেখানে দেখা গেছে আপনার যে ভিডিওটা সেটা অনেক স্ক্রল করে চলে যাবে, বা আপনার ভিডিওটা এত নিচে থাকবে, স্ক্রল করে ওই পর্যন্ত আসবেই না। তো তার জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে মিডিয়াম সার্চ ভলিউমের যে টপিকস গুলো আছে সেগুলোর উপর ভিডিও করবেন, এবং আপনার ভিডিওর টাইটেলে সেই লাইনগুলো এড করবেন। যেমন সাপোজ আমি যদি ভিডিও করি, আমি এখান থেকে এই ৩টা কিওয়ার্ড থেকে যেকোনো একটা নিব। হাউ টু গ্রো ফাস্ট অন YouTube, হাউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল ফাস্ট। সো এটা কিন্তু খুব সুন্দর একটা কথা। অ্যান্ড হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ফাস্ট। তো আমি নরমালি এটা নিব। সো আমি যদি এটাকে সেভ করে রাখি, তো আমরা পরবর্তীতে যেটা হবে, যে আমরা এখানে সেভ করে রাখি যে আমি আসলে কোন টপিকসটা পছন্দ করেছি, বা কোন কিওয়ার্ডটা, বা আমরা কোন টাইটেলটা নিতে পারি, সেটা যদি আমি সেভ করে রাখি, তাহলে আমি সেভে পরবর্তীতে দেখতে পারবো। তো অনেক সময় হয় না যে আপনি ১০টা ১৫টা টপিকস নিয়ে কাজ করলেন, কিছুদিন পর আপনি ওই টপিকসে ভিডিও করবেন, কিন্তু টপিকসই ভুলে গেছেন। তো এটা খুবই চমৎকার একটা বিষয়, আপনি এই জায়গায় সেভ করে রেখে দিতে পারবেন। সো আই থিংক এই ফিচারটা আপনাদের চ্যানেলের জন্য, আপনার চ্যানেলকে গ্রোথ করার জন্য
অনেক বেশি হেল্প করবে। সো গাইস, আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।